শাবনূর একা একটা ছবি টেনে নিয়ে যাবে এটা আমি বলবো না, একটা সম্ভব না শাবনূর একার পক্ষে। সুজন সখী থেকে তো শাবনূরকে দেখে আসছেন, বিট করে আসছেন, তো তার আশাটাও আপনার সামনে। দীর্ঘ গ্যাপের পরে আবার নতুন করে শাবনূর আসতে চলছে, তার কামব্যাকটাকে আপনি কীভাবে দেখছেন? সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে ফিল করি শাবনূরের মতো শিল্পী আমাদের দেশে প্রয়োজন ছিল। সে যখন চলে যায় অস্ট্রেলিয়া, আমার খুব খারাপ লেগেছে, কারণ আমাদের দেশে এখন চলচ্চিত্রে শিল্পী কয়জন আছে যারা প্রতিশ্রুতিশীল, দর্শকের পছন্দের তালিকায় নায়িকাদের ভিতরে সে 1, 2, 3-এর ভিতরে একজন ছিল। আমি তাকে নিয়ে কাজ করেছি এবং কাজ শেষে দর্শকের কাছ থেকে আমি সমাদৃত হয়েছি, সেও সমাদৃত হয়েছে, আমিও সমাদৃত হয়েছি। কিন্তু দুঃখ যে হঠাৎ করে সে তার একটা মানে তার এই পিক আওয়ারে সে চলে যাওয়াটা, আমি কেন, আমার ইন্ডাস্ট্রি অনেকে মেনে নিতে পারেনি, যার জন্য আজকে আমাদের শিল্পের এই পরিণতি। যখন কোথাও শুদ্ধ সুষ্ঠু পানি না থাকবে তখন অপরিষ্কার অপরিচ্ছন্ন পানি সেখানে প্রবেশ করবে। আজকে তারা থাকলে যেমনিভাবে তারাও লাভবান হতো, এদেশের প্রযোজক লাভবান হতো, প্রডিউসারও লাভবান হতো। এখন আবার শুনছি সে নতুন করে এসেছে, আমি খুব অভিনন্দন জানাই তাকে, সে যদি আসে। কিন্তু একটা সময় তো চলে গেছে বিবর্তন, এসে আবার সে কতটুক কাজ করে আবার সে আগের জায়গায় তার দর্শকের মনটা জয় করতে পারবে, এই জায়গায় আমি একটু সন্দিহান। এই কারণে সেটা হচ্ছে বর্তমান চলচ্চিত্রের দর্শক বলতেই নেই, নেই। আছে, কখনো কখনো দেখা যায় দর্শকদের চাহিদা মতো কোনো ছবি হলে সেগুলো চলে, কিন্তু আবার সে এসে তার সাথে নায়ককে সেটাও দেখতে হবে, তার পরিচালককে সেটাও দেখতে হবে, সব মিলিয়ে তারপরে গল্পটাও কেমন দেখতে হবে, আবার তাকে আগের অবস্থানে আসতে হলে অনেক কষ্ট করতে হবে তাকে ধারাবাহিক। মানে শাবনূরের পরপর 3টা হিট ছবি, সুজন সখী, তারপর বিচার হবে, শেষ ঠিকানা, আপনি তো তাকে নিয়ে কাজ হ্যাঁ, করেছেন, তখনকার শাবনূর কেমন দেখেছেন? পরবর্তীতে শাবনূর না এবার আসার পর আমার সাথে অত সাক্ষাৎ নেই, শুধু আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজনে দেখা হয়েছিল। তবে নায়িকার যে আউটলুক সেদিক থেকে একটু দৃষ্টিকটু মনে হয়েছে, এই কারণে তার ফিগারটা একটু ভালকি হয়ে গেছে। আমাদের দেশে সাধারণত সুস্থ বিনোদন ছবিতে এই ধরনের ভালকিনেসটা কীভাবে নেবে আমি জানি না আর কি, সেটাই। তবে নিজেকে যদি আবার, মানুষের পক্ষে সবই সম্ভব, সে যদি সত্যিকার অর্থে এই অঙ্গনে থাকতে চায়, সে নিজেকে যদি আবার নতুন করে তৈরি করে আবার কাজ করে, তাহলে অবশ্যই সে একটা স্থান করে। তখন কেমন পেয়েছিলেন, দেখছিলেন? তখন একটু শারীরিকভাবে বেশ মোটা মোটা ছিল, আর সে বেশিক্ষণ থাকে নাই তো, চল বল করে চলে গেছে, এইটাই। আর আমি এই বর্তমান অবস্থার প্রেক্ষিতে যদি জানতে চাই যে যারা দর্শকপ্রিয়তা পেয়েছিল, হ্যাঁ, দর্শকদের হৃদয়কে আঘাত বলি, টাচ বলি, অনুভবের জায়গায় বলি, সেখানে যেতে পেরেছে, তারা কি এখন আসলে পূর্বের জায়গায় যেতে পারবে বলে মনে করেন? এই দর্শকগুলোকে তো আমরাই বিতাড়িত করেছি, এরা চলে গেছে, আমাদের কি অবস্থা হয়েছে? আমাদের যদি আমাদের ধারাবাহিকতা দেখি, শাবানা, আলমগীর, উজ্জ্বল, জসিম, সোহেল রানা, তারপরে হচ্ছে হলো ওয়াসিম, রুবেল, পরবর্তীকালে আলিরাজ, তারপরে হচ্ছে যে যারা নায়কের অভিনয় করত, নায়িকায় যেমন শাবানা, ববিতা, চম্পা, ধারাবাহিকভাবে যদি আসি তাহলে মৌসুমি, শাবজান, শাবনূর, তারপরে আরো পূর্ণিমা, পপি, এরা যেভাবে ধারাবাহিকভাবে এসেছিল সেই জায়গায় এরা অফ হয়ে গিয়েছে, কিন্তু যারা আসছে ওই জায়গা কেউ নিজের অবস্থান তৈরি করতে পারছে না।
ততক্ষণে যেহেতু এই শিল্পীগুলো নেই এবং পরিচালকেরও অভাব ঘটেছে, নতুন নতুন পরিচালক এসেছে, আমি কোনো পরিচালককে ছোট করে দেখছি না, তারা একটা কমিটমেন্ট নিয়ে এসছে, কিন্তু তারা ছবি ভালো নির্মাণ করে, কিন্তু দর্শক চাহিদার মতো শিল্পী তারা তাদের ছবিতে নিতে পারছে না, এই জন্যই ছবির ইয়াও আসছে না, ছবির কাহিনীর জায়গাটাও তারা দুর্বল, নির্মাণে দুর্বল, এই জন্যই ওই ধরনের দর্শক তারা পাচ্ছে না। এখন শুধুমাত্র আমাদের যে শাকিব খান, এই শাকিব খানের উপরে একটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্প নির্ভরশীল। তো আমি যতটুকু জানি যে পৃথিবীতে কোনো দিন একজন নায়কের উপর একটা ওই দেশের চলচ্চিত্র শিল্প নির্ভর করতে পারে না। আজকে শাকিব খানের সাথে আমরা নায়িকা আনতে হচ্ছে বাইরে থেকে। আমরা যদি এই ছবিটার কথা আলোচনা করি, যে ছবিটা প্রিয়তমার নায়িকা কিন্তু বিদেশ থেকে এসছে। গত ঈদের যে ছবিটা রিলিজ রাজকুমার, সেটার নায়িকাও বিদেশ থেকে এসেছে। এখন দেশীয় নায়িকা না থাকলে, এটা তো শাকিব খানের উপলব্ধি আছে, দেশিকে হয়তো ওই ছবিটা চলেছে, এর পরবর্তীটা চলে নাই, সেটা দর্শকের কাছ থেকে যেটা শুনেছি সেটা হচ্ছে যে আগের যে ছবিটার যে গল্প কাঠামো ছিল, যেটা দর্শকের আগ্রহ বাড়িয়েছিল, এই গল্পের এই ছবিতে গল্পের সেই আগ্রহটা দর্শককে বাড়াতে পারেনি। তো সেই কারণে এই জায়গাগুলো দুর্বল। এখন এই মোদ্দা কথা, সেখানে গল্প থাকতে হবে, কো আর্টিস্ট থাকতে হবে, দর্শক পছন্দ করা দৃশ্যাবলী থাকতে হবে, যেটা দর্শককে আকৃষ্ট করে, সেরকম থাকলে হয়তো চলতে পারে। এমনিতে একবার হারিয়ে গেলে বা একটু আড়াল হয়ে গেলে পরবর্তীতে গ্যাপের পর কেউ এসে তো আমাদের দেশে দেখছি না ওইভাবে আগের মতো, কারণ সময় বয়ে যায়, তো তার বয়সও বাড়তে থাকে, দর্শকদেরও ইয়া থাকে। এখন সেটা কয়েকজন শিল্পী ধরে রাখতে পারে, এ ধরে দুই একজন শিল্পী, তাও তার চরিত্র বুঝে নিতে হবে। এখন আলমগীর সাহেবকে নায়ক, যেটা আমরা বলি যে নায়ক, গল্পের রোমান্টিক নায়ক, আলমগীর সাহেব যদি, সেটা হবে না, কিন্তু গল্পের নায়ক চরিত্রে যদি নেওয়া হয় সেটা চলবে। আজকে সোহেল রানারে যদি গল্পের নায়ক বানানো হয়, গল্পের, সেখানে সেই ছবিটা চলার সম্ভাবনা আছে। পাশাপাশি উজ্জ্বলের মতো আর্টিস্ট এখনও আছে বেঁচে, তারা যদি গল্পের নায়ক হতে পারে চলতে পারত। ফারুক ভাই মারা গেছে, ফারুক ভাই থাকলেও ওরকম যদি গল্পের নায়ক হতে, তাহলে ছবিতে চলার সম্ভাবনা আছে। আজকে শাকিব খান যে আছে, শাকিব খান যখন গল্পের সেই নায়ক হতে হবে, রোমান্টিক নায়ক হিসাবে আর বেশি দিন থাকবে, তারও তো বয়স হচ্ছে না।